ঠিক এই মুহূর্তে একটা ভূমিকম্প হয়ে গেছিল। প্রথম ভূমিকম্পটা তো শুক্রবার সকালবেলা হলো এবং এটা ছিল দ্বিতীয় দিন শনিবার। যেহেতু ভূমিকম্পের টেনশনে রাতে ঘুম হয় নাই, তো আমি দুপুরবেলা ঘুমায় যাই আর আমার ঘুম ভাঙে সন্ধ্যা 6টার দিকে। কেন জানি হঠাৎই 6টার দিকে ঘুম ভাঙে। ভাঙার পর ভাবলাম একটা ভিডিও করে আপনাদেরকে দেখাই যে দেখেন ওরা আমার আশেপাশে কিভাবে ঘুমায় থাকে। শুক্রবারে ভূমিকম্পের ভিডিওটা আপলোড দেওয়ার পর আপনারা অনেকেই বলতেছিলেন যে ওই সময় যেন আমি সবাইকে একসাথে করে ঝুড়িতে নিয়ে আমি যেন নিচে চলে যাই। কিন্তু একটু ভেবে দেখেন তো, ভূমিকম্প থাকে মাত্র কয়েক সেকেন্ড। এই সময় আমার বুঝে উঠতেই তো সময় লেগে যায়, তারপরে এতগুলা বাচ্চাকে একসাথে জড়ো করা, দেন আমার নিচে চলে যাওয়া, এত কিছু কি সম্ভব? আর এই ভিডিওটা যখন আমি করি ঠিক ওই সময়ও কিন্তু ভূমিকম্প হচ্ছিল। আপনারা যদি টাইমটা মিলান আপনারা দেখতে পারবেন যে 6টা 8 অথবা 7-এ কিন্তু একটা ভূমিকম্প হচ্ছিল ঢাকায়, যেটা বাড্ডা থেকে উৎপত্তি হয়েছিল বলে আমরা জানতে পেরেছি। যদিও ওই ভূমিকম্পটা আমি একেবারেই বুঝতে পারিনি, আমি জাস্ট নর্মালি ছিলাম। ভিডিওটা শেষ করার পর যখন আমি সোশ্যাল মিডিয়াতে ঢুকি তখন দেখি যে নিউজ হচ্ছে যে একটু আগেই জাস্ট ভূমিকম্প হলো। বিশ্বাস করেন প্রতিটা মুহূর্ত এখন এমন ভাবে যাচ্ছে যেন মৃত্যু নিয়ে বেঁচে আছি। আল্লাহ যেন আমাদের সবাইকে নিরাপদে রাখে।